প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বিঝারি ইউনিয়নে সমাজ সেবামূলক যে কর্মসূচিগুলো আছে, যাকে সবসময় এই কর্মসূচিতে ব্যস্ত থাকতে দেখি সেই সমাজসেবক বিঝারি ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম তুহিন সাহেবের সাথে কথা বলছি। বিশেষ করে তার নেতৃত্বে কয়েকটি কাজ হয়েছে, বিশেষ করে একটি রাস্তা নিজ অর্থায়নে নিজ সহায়তা করেছেন। আমরা এই বিষয়ে একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার মাঝে মাঝে কিছু কর্মসূচি দেখি আমরা, আপনি ইতিমধ্যে শিক্ষাঙ্গন যে যুব সমাজ ঢেলে সাজানোর চেষ্টা করছেন, কিভাবে সম্ভব, এটা কেন করছেন? ধন্যবাদ। আসলে মানুষ মানুষের জন্য, যে আমরা যদি সব কিছু কাজই যদি সরকার এবং চেয়ারম্যান মেম্বারের দিকে চেয়ে থাকি, তাহলে দেখা যায় যে কি ছোট্ট একটা সমস্যা আস্তে আস্তে বড় আকারে হয়ে যায়। যার জন্য এই চিন্তাভাবনা যে আমাদের যে সমাজে যে রাস্তাঘাট যেখানে অল্প অল্প ক্ষত হয়েছে, এই যে ভারী বর্ষায় মানুষের জন্য যাতায়াতের সমস্যা হয়, বিভিন্ন ব্রিজের পাশে বা পোলের দুই পাশে ওই কাঁচা রাস্তার সমস্যা হয়ে যায়, তাই সেখানে দেখা যায় যে ওই কিছু আদলা দিয়ে কিছু ভিডু বালি দিয়ে দিলে মানুষের উপকার হয়। চাই মানুষের উপকারের জন্যই সেই কাজটা আমাদের সাধ্যমতো করার চেষ্টা করি এবং করি। আমি চাই যে যার যার এলাকায় থেকে যদি সবাই যদি এভাবে যদি একটু দেখা যায় যে কি 10 জনে 1000 করে দিলে 10,000 হয়ে যায়, কিন্তু 10,000 দিয়ে কিন্তু একটা কাজ সুন্দরভাবে করতে পারি। তাই আমি সবার প্রতি আহ্বান রাখি, আমি আমার সাধ্যমতো আমরা করি, সব জায়গায় করার চেষ্টা করি এবং সবার প্রতি আহ্বান রাখি যে যার যার এলাকায় যেন অন্তত নিজস্ব অধ্যয়নে রাস্তাঘাট একটু হলেও ঠিক করে রাখেন। মধ্যে আপনি কোন কোন রাস্তাটা তৈরি মানে সহায়তা করেছেন নির্মাণে? এটা তো অনেক বছরের অনেকগুলোই হয়েছে। তো ইতিমধ্যে আমি যেমন বিঝারি থেকে ওই মান্ডা আটপাড়া একটা রাস্তা হয়েছে নতুন, তো যে মজিবর ঢালির বাড়ির পাশে একটি খাল আছে, ওখানে একটা পোল আছে। তাই পোলের দুই পাশে মানে এই ভারী বর্ষার জন্য অনেক সমস্যা হয়ে গেছে, মানুষের গাড়ি নিয়ে যাবে তো দূরের কথা, মানে পায়ে হেঁটে যেতে সমস্যা। তো আমাকে ওই এলাকার লোকজন কয়েকবারই বলছে, ফোনে একটু আসতে বলছে, তাই আমি একদিন গেলাম, যে দেখলাম যে আসলেই খুব খারাপ অবস্থা। তারপরে আমি বললাম যে এটা তো চেয়ারম্যানের কাজ, চেয়ারম্যান দিয়ে করাইতে পারতেন না? আপনারা চেয়ারম্যানের কাছে বলছেন? বারবার বলছি, বলার পরেও সে করে নাই। হ্যাঁ, আস্তে আস্তে আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি তাৎক্ষণিকভাবেই ওটা আমি ওই মাহিন্দা দিয়ে আদলা এনে এবং ভিডিও বালু এনে ওই এলাকার থেকেই লোকজন নিয়ে মনে করেন যে আপনি ওটা সুন্দরভাবে করে দেই মানুষের যাতায়াতের জন্য। এবং ওইটা করার আমি যাওয়ার পরে আমাকে আবার আরেকটু সামনে আবার নিয়ে যায়, যেই রাস্তাটা ওই যে মান্ডা মাদ্রাসা এবং ওই গোড়াই মোল্লার বাড়ির দিকে যে রাস্তাটা উঠছে পিরিচ ঢালাই রাস্তা, তো ওখানে ওই দুলাল ঢালির বাড়ির সংলগ্নেই আপনার ওখানে কাঁচা রাস্তা, ওইটাও নষ্ট হয়ে গেছে। তো যেখানে মানুষ আসতে দেখা যায় যে ওখান থেকেই শুরু করবে বা ওই জায়গা দিয়ে শেষ করবে, তো ওইটাও অনেক ইম্পর্টেন্ট। এখন আমার অবস্থায় আমি তারপরে দেখলাম যে ঠিক আছে, তা ওইটাও আমি করে দিলাম, ঠিক আছে, পরক্ষণেই। তা এখন ওই রাস্তাটা করে দেওয়াতে এই তেলিপাড়া, তারপরে মান্ডা, আপনার ওই যে ওই আইটপাড়া এবং হাজার হাজার মানুষের উপকার হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা নেই মানুষের উপকারের জন্য। এবং আমাদের এই কার্যক্রম, এটা আমি স্পষ্টভাবে জানাতে চাই যে এটা অন্য কিছু নয়, এটা শুধু মানুষের উপকারের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, বাস এটা এখানেই শেষ, আর কোনো চাওয়া পাওয়া নেই আমাদের। আসেন যে স্থানীয় নির্বাচন আসছে 2026-এ, কি আপনি যদি দলীয় নমিনেশন পান বা চিন্তা আছে কি না বিঝারি ইউনিয়নে চেয়ারম্যানই ইলেকশন করার জন্য? ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করছেন। এটা নিয়ে অনেকেই আলোচনা করছেন আমাদের দলীয়ভাবে এবং আমাদের ভালোবাসার লোক ইউনিয়নের, কিন্তু আমি এই পর্যন্ত আমি চাই না আমি এই প্রার্থী হতে, ঠিক আছে? এই পর্যন্ত আমার এই নিয়েতেই আমি প্রার্থী হতে চাচ্ছেন না? জি না, আমি প্রার্থী হতে চাচ্ছি না। আমি সাধ্য মতন আমার ছোটো ভাই আছে রাজু ফরাজি, ঠিক আছে,
এই আমার ভাইয়ের কাছ থেকেও চাইছে আমি বিভিন্ন জায়গায় কাজ করাই, ঠিক আছে। কিন্তু আমি চাই যে আমাদের যতদিন আল্লাহ তৌফিক দান করবে দিবে, আমরা মানুষের পাশে থাকবো, মানুষের উপকারে আসবো, এটাই আমাদের চাওয়া, আর কোনো কিছু নাই। যুব সমাজকে আলোকিত করতে হ্যাঁ, মাদক সন্ত্রাস মুক্ত রাখতে কি ভূমিকা নিয়েছেন? আসলে এটা ভূমিকা আসলে যদি যতক্ষণ পর্যন্ত প্রশাসন তারা মনে না করবে যে ওই সমাজ থেকে নির্মূল করবো আমি, এই কী কয়, এই যে যুব সমাজ ধ্বংসের যেই এই আপনার নেশা, এটা ততদিন আমি মনে করি যে এটা সম্ভব না। কারণ আমরা নিজেরা পড়তে পারবো, কিন্তু প্রশাসন যদি আমাদের পাশে না থাকে, ঠিক আছে, তাহলে আমরা ব্যর্থ। দেখা যায় যে যার যার এলাকায়, আমরা তো যার যার বাড়িতে আমাদের ঘুমাসতে হইব, কিন্তু প্রশাসন আমাদের যদি পাশে থাকে, প্রশাসন যদি আমাদের এলাকার যার যার এলাকার যদি সাহায্য নিতে চায়, তাহলে আমরা যুব সমাজ এবং এই যে সম্মানিত মুরব্বীগণ সবাই মিলে ওই নেশার প্রতি আমরা দুর্গ গড়ে উঠব, যাতে এই সমাজ থেকে আমরা এটা নির্মূল করার চেষ্টা করব। তবে প্রশাসন আমাদের পাশে থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। তা এই যে সাইফুল ইসলাম ফরাজি সাহেব এই যে কাজ করছে, মানে কোনো চেয়ারম্যান প্রার্থীও না, তা আপনাদের কাছে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ভালো লাগছে না? আচ্ছা, ধন্যবাদ। তো আপনি তো শুনেছি যে ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক, তা একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই যে কাজ করে যাচ্ছে, ভালো কোনো বড় কোনো পোস্টেও কিন্তু নাই বা প্রার্থীও না, তো এই যে সমাজ সেবামূলক কর্মসূচিতে থাকাটা কেমন মনে করছেন? আসসালামু আলাইকুম, আমি ইলিয়াস মল্লিক, সাংগঠনিক সম্পাদক বিজয় ইউনিয়ন 7 নং ওয়ার্ড। তুহিন ফরাজি আমার বন্ধু মানুষ, বিএমপি বন্ধু মানুষ, সমবয়সী। তুহিন ফরাজি যেগুলি করতেছে এগুলি দেশের মানুষ পছন্দ করে। আমরা যারা ছোটোখাটো এই রাজনীতির নাম দিয়েছি বা করতেছি, আমরা সবসময় তুহিন ফরাজিরে পাই। আর তুহিন ফরাজির মধ্যে যদি আরও দু একজন আমরা পাই, ইনশাল্লাহ আমাদের দেশ আস্তে আস্তে ইনশাল্লাহ যাই কিছু মাদক বলেন, রাস্তাঘাট বলেন, ইনশাল্লাহ সবই এগিয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। এই এলাকার নাম কি? বড্ডা। ভড্ডা। এই আপনি যেখানে দাঁড়ায় আছেন, এটার নাম, এই জায়গাটুকুর নাম কি? মান্ডা। বড্ডা। আপনার নাম কি? আমার নাম মুজিবুর আলী। তো এইখানতে তো এমন একটা অবস্থা ছিল, মানে হেঁটে যাওয়ার কোনো অবস্থা ছিল না। না না না, এখন একটু দেখা যাচ্ছে যে এখানে বালি ভরাট, এই যে বালি ভরাট করা হয়েছে, একটা পোল দেখা যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? এটা তুহিন ফরাজের পক্ষে এটা সম্ভব। তুহিন ফরাজি সাহেব, জি। মানে কি পরিচয় তার? তার এমনিই সে ব্যবসায়ী, বিজারি ইউনিয়নের কিছু, হ্যাঁ, ইউনিয়নের সহসভাপতি, আর সভাপতি ওই ইয়ার এই মগর 7 নং ওয়ার্ডের। তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তা এখন যে আপনাদের যে সে সহায়তা করলো, জি, তো এটা এখন এলাকাবাসী কি একটু স্বস্তি ফিল করছে? জি জি জি। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনলেন বিজারি ইউনিয়ন নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদনটি। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার সিবিটিভি, বিজারি ইউনিয়ন, নড়িয়া উপজেলা, শরীয়তপুর।